আপু অবশ্যই নেক্সট জেনারেশন আমাদের থেকে শুরু হবে না, আমাদের থেকে তো শুরু হবে। তারা তো আজীবন রাজ করে যাবে, এটা সম্ভব না, তাই না? না না না, না না, ইনশাল্লাহ এটা কেউ না কেউ তৈরি হবে। ইনশাল্লাহ। আচ্ছা, আসো। ফিমেল বেলা ম্যাডাম যে কেউ হবে না, এটা কিভাবে বল? হুম ফিমেল মানে ফিমেল তো বেলা ম্যাডাম না, বেলা ম্যাডাম যে হুম আরেকজন কেউ আসবে না, এটা হুম তো বলা যায় না। আল্লাহ চাইলে সেটাই, আসতেই পারে। সেটাই আসতেই পারে। আল্লাহ ভরসা। চলেন আপু। হুম মেইন থিম হচ্ছে ভাই, পড়াশোনা পাস করে যাও। এই জঘন্য পরিবেশে মরার কোনো মানে হয় না। মরার জন্য জগতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আচ্ছা, রাইট। আসো। আচ্ছা দেখো, ক্লিনিক্যাল ফিচারে আসি। ক্লিনিক্যাল ফিচারে হচ্ছে মাইল্ড টু মডারেট যখন থাকবে তখন অ্যাসিম্পটোমেটিক, আর সিভিয়ারে যদি হয় এখানেও কিন্তু এক্সারশনাল ডিসনিয়া, ফ্যাটিক, প্যালপিটেশন, পালমোনারি এডিমা সবই থাকবে। মানে একটা পার্থক্য যদি বলি এমএসএমআর এর মধ্যে, এমআরএ কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইউজুয়ালি পাওয়া যায় না, পাওয়া যাবে না। এই কথাটা আমরা মেডিসিনে কখনো বলতে পারবো না। আচ্ছা, এরপর বলতেছে অ্যাভয়েড ভ্যাসোপ্রেসার, এবং আমরা এখানে ইউজ করতে পারি হচ্ছে আয়নোট্রপিক এজেন্ট এবং ভ্যাসোডাইলেটর। আচ্ছা, ক্যান ডু মানে হচ্ছে আমরা এখানে কি করব, অ্যালাউ করব যে হার্ট রেটটা আমরা একটু বাড়ায় রাখবো, এখানে বলতে হার্ট রেটটা একটু বাড়ায় রাখতে হবে। আচ্ছা, ইন্টারভেনশন কখন করব এটার দরকার নাই, নিচে লেখা আছে কনসিডারেশন। দেখো যে কনসিডারেশনের ক্ষেত্রে আমরা বলবো ব্র্যাডিকার্ডিয়া প্রিভেন্ট করতেছি, এসবিআর বাড়ায় রাখবো, কার্ডিয়াক আউটপুট মেনটেন করবো, মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করে এমন ড্রাগগুলো আমরা অ্যাভয়েড করবো। আচ্ছা, এরপরে তোমার কিছু সাপ্লাইয়ের কথা লিখছি, এটা না পড়লেও চলবে। আচ্ছা, এক্সামিনেশনে দেখো, এক্সামিনেশনে আমরা কি পাচ্ছি, গ্লোয়িং হলোসিস্টিক মারমার উইথ রিডিউস ফার্স্ট হার্ট সাউন্ড অ্যাকম্পানিড বাই রামব্লিং এমডিএম। আচ্ছা, অ্যাপিকাল ইম্পালস পাইতে পারি যদি আমার হচ্ছে ওই যে মানে লেফট হার্ট হচ্ছে ফেলিওর হয় এবং ডাইলাটেশন হয়। আর হচ্ছে আমরা এখানে লেফট হার্ট ফেলিওর, রাইট হার্ট ফেলিওর দুটারই সাইন পাইতে পারি। ইসিজিতে আমরা কি পাবো, ইসিজিতে হচ্ছে ও ইসিজিতে লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি এবং লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমরা পাইতে পারি। ড্রাগ হিস্ট্রি মোটামুটি ডায়াবেটিস, বিটা ব্লকার, এএসি এগুলো থাকবে। দেখো প্যাথোফিজিওলজিটা দেখো যে ইনকমপ্লিট মাইট্রাল ইনকম্পিটেন্ট ইনকম্পিটেন্ট মাইট্রাল ভালভের ক্ষেত্রে আমাদের যে স্ট্রোক ভলিউম সেটা কমে যায়, কমে গেলে আলটিমেটলি আমার কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে। এদিকে তাহলে আমার লেফট অ্যাট্রিয়াল ডায়ারেকশন হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, মানে হচ্ছে ওই যে এক্সেন্ট্রিক রিমডেলিং হ্যান ত্যান কিছু নাম আছে, মোটামুটি হচ্ছে আমার লেফট অ্যাট্রিয়ামের উপর এখানে মূলত প্রেশারটা যায়। তাহলে কম্পেনসেটরি লেফট ভেন্ট্রিকল ডাইলাটেশন হয়, এবং when compensation fail to meet necessary forward stroke volume, মানে মানে লেফট অ্যাট্রিয়াল ডাইলাটেশন হচ্ছে যে কারণে আমার হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার উপর প্রেসার পড়তেছে, প্রেসার পড়ে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে, এবং এইটার জন্য কম্পেনসেটেড লেফট ভেন্ট্রিকুলার হচ্ছে ডাইলেশন, ডাইলেটেড হচ্ছে। এখন কম্পেনসেশন করতে করতে যখন সে আর কম্পেনসেট করতে পারে না, তখন দেখা যাচ্ছে লেফট অ্যাট্রিয়ামের প্রেসার বাড়তেছে, তখন আবার ওই মাইট্রালের মতো লেফট অ্যাট্রিয়ামের প্রেসার বাড়বে, পালমোনারি প্রেসার বাড়বে, পালমোনারি কনজেশন হবে, এবং হচ্ছে আমাদের ওই যে রাইট ভেন্ট্রিকুলার ডিসফাংশন শুরু হবে। আর লেফট অ্যাট্রিয়াম ভলিউম যদি বেড়ে যায় তাহলে হচ্ছে হাই রিস্ক অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আচ্ছা, আমি একটু একটু সামারাইজ করতেছি, আমি এখন জাস্ট রিডিং করে যাচ্ছি। অ্যাকিউট এমআর এর ক্ষেত্রে হচ্ছে বাইভেন্ট্রিকুলার ফেলিওর হবে। এলভিএফ কেন হচ্ছে, এলভিএফ হচ্ছে ডিউ টু ইনঅ্যাডিকুয়েট স্ট্রোক ভলিউম, সো হার্ট রেট বাড়তেছে, আবার ইনকমপ্লিট এমটাইং হচ্ছে, সবকিছু মিলে আমার এলভিএফ ডেভেলপ করতেছে। আর আরভিএফ কেন হচ্ছে, যে লেফট অ্যাট্রিয়ামে প্রেসার বাড়তেছে। তো এখানে আমরা নর্মালি একটু হার্ট রেটটাকে বাড়ায় রাখবো, বলতেছে হচ্ছে হার্ট রেট যেহেতু হচ্ছে আমাদের আহ, কিছু উম, মানে হার্ট বিট করতেছে, মানে আমাদের কিছু মানে ব্যাকফ্লো হচ্ছে, এই জন্য এই ব্যাকফ্লোটাকে কমানোর জন্য আমি হার্ট রেট বাড়ায় রাখতেছি। আচ্ছা, এবং ব্র্যাডিকার্ডিয়া আমি অ্যাভয়েড করতেছি। আফটার লোড রিডিউস করে, মানে এখানে হচ্ছে আফটার লোড রিডিউস করে রাখলে আমার হচ্ছে স্ট্রোক ভলিউম, এসভিআর কমবে, এসভিআর কমবে, এবং হচ্ছে হাইপক্সিয়া হাইপারকার্বিয়া আমি অ্যাভয়েড করব। তাহলে মূল জিনিসটা এখানে আমরা কি পড়বো, এখানে পড়বো হচ্ছে আমাদের এখানে প্রথম কথা হচ্ছে এই এমএস এর মান, এমআর এর ক্ষেত্রে আমাদের স্ট্রোক ভলিউম বাড়াবো না কমায় রাখবো। এমএস এর ক্ষেত্রে হচ্ছে আমরা এমআর এর ক্ষেত্রে, সরি এমএস বলতেছি আবার,
এমআর এর ক্ষেত্রে হচ্ছে আমরা স্ট্রোক ভলিউম 2 তারিখা এসভিআর এসভিআর হচ্ছে কমায় রাখতেছি, ঠিক আছে। আর এখানে আমরা বলতেছিলাম এমএস এ যে ট্যাকি ব্র্যাডি করব না, আর এখানে হচ্ছে মেইনলি আমরা ব্র্যাডি করব না, কিন্তু আমরা এখানে ট্যাকি করব তাও বলা হয় নাই, বলতেছে আমরা হার্ট রেটটাকে একটু বাড়ায় রাখবো। সেটা কত? সেটা হচ্ছে 80 থেকে 100। তাহলে আমরা 100 বেশি কিন্তু বলতেছি না, তাহলে 80 থেকে 100 এই রেঞ্জের মধ্যে আমরা হার্ট রেটটাকে রাখতেছি। আর এখানে ওখানে যখন যেমন আমরা ফেনাইলেফ্রিন ইউজ করছি, এখানে আমার ফেনাইলেফ্রিন দরকার নাই, এখানে হচ্ছে আমি আইনোট্রপিক এজেন্ট ইউজ করতে পারবো। আচ্ছা, তারপরে একটা কি থাকবে এখানে হচ্ছে যদি আমাদের ফাংশন গুলোতে দেখি, মানে সিমটম গুলো অনেকটা হচ্ছে এমএস এর মতো সিমটম গুলাই আসবে। মেইনলি হচ্ছে আমাদের এখানে হার্ট ফেইলিওরের সিমটম গুলা বেশি আসবে, এবং ওই মারমার আমরা এমআর এর কিছু মারমার পাই সেটা আমরা জানি। এখন কেন হচ্ছে এমআর এর ক্ষেত্রে বলতেছে যদি আমাদের মাইট্রাল ভালভ শুরুর দিকে যখন ইনকম্পিটেন্ট থাকে তখন আমাদের স্ট্রোক ভলিউম কমে যাচ্ছে, কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে। আলটিমেটলি মানে ব্লাডটা গিয়ে জমা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে, যে কারণে লেফট অ্যাট্রিয়ামে ডায়ালাটেশন হচ্ছে। এবং মানে ডায়ালাটেশন দেখো লেফট এট্রিয়াম উপরে আর লেফট ভেন্ট্রিকল তো নিচে, তাহলে যখন ডায়ালেশন হয় তখন তো আলটিমেটলি চাপটা পড়তেছে, এই চাপটাকে নেওয়ার জন্য লেফট এট্রিয়ামে হাইপারট্রফি হবে। লেফট তারপরে এই হাইপারট্রফি লেফট অ্যাট্রিয়ামের প্রেসার এবং লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি দুটো মিলায় হয় কি কম্পেনসেটরি লেফট ভেন্ট্রিকল ডাইলেশন, মানে লেফট হার্টের মানে তখন বেড়াছাড়া অবস্থা হয়। এই বেড়াছাড়া অবস্থা চলতে থাকে, মানে চলতে চলতে তারা কম্পেনসেট করার চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি যখন কম্পেনসেট করতে পারে না তখন গিয়ে হচ্ছে আমার মানে পালমোনারি আর্টারি প্রেসার বাড়তেছে, প্রেসার বেড়ে আমার কনজেশন হচ্ছে। তাহলে দেখো এখানে কনজেশনটা কিন্তু একদম শুরু থেকে হয় না, কনজেশনটা হইতে কিন্তু সময় নেয়, ঠিক আছে। একদম শুরু থেকে যে এমএস এ যেমন একদম শুরু থেকে আমার কনজেশনটা ছিল, এখানে কিন্তু ওই ব্যাপারটা নাই। ওখানে কিন্তু সে কম মানে ভালোই সে কম্পেনসেট করার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে, লেফট অ্যাট্রিয়াম ডায়ালেশন হয়েছে, লেফট ভেন্ট্রিকল ডায়ালেশন হয়েছে, তারপরে গিয়ে তার হচ্ছে কম্পেনসেটরি মেকানিজমটা লস হয়েছে। তাহলে আলটিমেট জিনিস হচ্ছে এখানে মূলত এমআরএ আমাদের বাইভেন্ট্রিকুলার ফেইলিওরের আমরা ফিচার পাইতে পারি। আচ্ছা, লেফট রাইট ভেন্ট্রিকল ফেইলিওর, লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর আলাদা করে আর পড়ার দরকার নেই। আর ইন্ট্রাঅপারেটিভ আমরা এখানে কি দিব সেটা আমরা আলোচনা করছি। আচ্ছা, এরপরে দেখো এখন এরপরে হচ্ছে তোমাদের আসবে এমএস গেল এআর, এআর এর পরে এস টা কই? আচ্ছা, এআর এবং এস, এআর এবং এস টা যেটা হচ্ছে এটা যদি পড়তে চাও তো খুব ভালো, আর না পড়তে চাও কোনো অসুবিধা নাই, কারণ এ আর আর এস আমার মানে খুব একটা হচ্ছে না যে তোমার আহ, পরীক্ষায় আসছে ব্যাপারটা এরকম না, খুব একটা যে আসছে তা না। আসলে আপু এফ তবে আসতে পারে তাই না, নাকি সে হ্যাঁ, পড়ার সম্ভাবনা কম? কোনটা এফ? এফ তো আমার যে কোনো ভাবেই আসতে পারে, এফ তো আমার পড়াই লাগবে, এফ এর তো কোনো বাদ দেওয়া যাবে না। এএস এর পেশেন্ট মাঝে মাঝে কিছু থাকে আসলে সেটা সিচুয়েশনের উপর বেসিস করে। তাহলে মূলত যদি আমি এএস আর ইয়ার মধ্যে দেখতে চাই, তাহলে এএস অনেকটা তোমার হচ্ছে আমাদের ইয়ার এমআর এর মতো ফিচার গুলা নিয়ে আসবে, আর এআর আর এমএস এই দুটো কিন্তু কাছাকাছি থাকে। এটা মনে রাখতে পারলে রাখবা, না রাখতে পারলে নাই, কোনো দরকার নেই। দেখো আমি কি এআর এর এএস টা একবার বলবো? একবার বলে দেন আপনি। আচ্ছা, বলে যাই। প্রথমত দেখো এআর, এআর এর মধ্যে উপরে আমরা কিছু অ্যানেস্থেটিক কনসিডারেশন শুরুতেই লিখছি যে অ্যাভয়েড ব্র্যাডিকার্ডিয়া, অ্যাভয়েড ইনক্রিজ ইন এসবিআর। ইনক্রিজ ইন এসবিআর মানে যদি আমি এসবিআর বাড়ানো অ্যাভয়েড করতে আমি কি করবো, এসবিআর কমায় রাখবো। আর আমরা এখানে পড়ছিলাম এমএস এ, এমএস এ হচ্ছে কি এসবিআর বাড়ায় রাখবো, আর এমআরএ কি এসবিআর কমায় রাখবো। তাহলে এমআরও আমরা এসবিআর কমায় রাখতেছি, এআরেও কিন্তু আমরা এসবিআর কমায় রাখতেছি, মিলায় মিলায় পড়বা তাহলে। হ্যাঁ, এখানেও কিন্তু আমরা ব্র্যাডিকার্ডিয়াটাকে অ্যাভয়েড করতেছি, তাহলে এমআর আর এআর মূলত অনেকটা কাছাকাছি। আচ্ছা, কজটা দেখো, কজের মধ্যে হচ্ছে এটা মনে হয় মিস হয়ে গেছে, প্রথমটা হবে আইই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এরপর হচ্ছে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, রুমেটিক ডিজিজ, ক্যালসিফিক ডিজেনারেশন, মিক্সোম্যাটাস ডিজেনারেশন, ইডিওপ্যাথিক অ্যাওর্টিক রুট ডাইলাটেশন, aortic dissection, Marfan syndrome, Ehlers-Danlos syndrome,
সিফিলিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস আর এএস। মানে আমি এখানে যা যা পাইছি সব লিখতে লইছি আল্লাহ বাস্তে। আচ্ছা, এখন হচ্ছে বলতেছে যদি অ্যাকিউট হয় তখন র্যাপিড এলভিএফ ডেভেলপ করবে, ইমার্জেন্সি আমার ভালভ রিপ্লেসমেন্ট লাগবে, আর ক্রনিক হইলে আমার হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ডাইলেশন উইথ লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হবে। আচ্ছা, কি অ্যালাউ করব? অ্যালাউ হচ্ছে যে আমরা এখানে ওই এমআর এর মতো হার্ট রেটটাকে একটু বাড়ায় রাখবো। কত? 80 থেকে 100, এবং এসভিআরটা কমায় রাখবো। আচ্ছা, তারপর দেখো এসভিআর কমানোর পাশে যেটা লিখছি সেটা হচ্ছে কি আমরা এখানে ভ্যাসোডাইলেটর দিলে আফটার লোড কমে, তাহলে আমরা ওভাবে এসভিআর কমাতে পারি। আচ্ছা, আয়োনোট্রোপস দিতে পারি আমরা, ওই এমআর এর মতোই আয়োনোট্রোপস ইউজ করতে পারি, আয়োনোট্রোপস ইউজ করতে পারি। আচ্ছা, তারপর দেখো অ্যাভয়েড করতেছি ওই উপরের জিনিসগুলো বলতেছি, ব্র্যাডিকার্ডিয়া অ্যাভয়েড করতেছি, আমরা এখানে ভ্যাসোপ্রেসর দিচ্ছি না, আর এসভিআরটাকে বাড়ানো মানে ইনক্রিজ ইন এসভিআর কে অ্যাভয়েড করতেছি। প্যাথোফিজিওলজি কি? ট্যাকিও তো অ্যাভয়েড করবো, ট্যাকিও মনে হ্যাঁ হয় হ্যাঁ, অ্যাভয়েড ওই করবো যে না? ট্যাকি হচ্ছে আমরা তো বললাম একটু বাড়ায় রাখবো, কিন্তু আমরা ওই 100 বেশি হলে সেটা অ্যাভয়েড করবো। ট্যাকির ডেফিনেশন তো আমার 100-র বেশি, 80 থেকে 100 তো আসলে ট্যাকি না। হ্যাঁ, ট্যাকি ব্র্যাডি আমার ভালভুলার ডিজিজের ক্ষেত্রে আমরা ট্যাকি ব্র্যাডি দুই ক্ষেত্রেই বলে যে অ্যাভয়েড করবো, সহজ হিসাব। আচ্ছা, এখন অ্যাওর্টিক রিগার্জিটেশন, ছবিটা মাথায় আনো, ছবিটার মধ্যে দেখো অ্যাওর্টার ভালভ যেটা সেটা হচ্ছে রিগার্জিটেট করবে, তার মানে কি? মানে যেটা আমার লেফট ভেন্ট্রিকল থেকে কার্ডিয়াক আউটপুট হিসেবে অ্যাওর্টাতে চলে যাওয়ার কথা, সেটা অ্যাওর্টাতে যাচ্ছে, এবং যাওয়ার পর কিছুটা ব্যাকফ্লো আসতেছে লেফট ভেন্ট্রিকলে, তাই তো? তার মানে আমার কার্ডিয়াক আউটপুটে যতটুকু যাওয়ার কথা ছিল ততটুকু সে যাইতে পারতেছে না, এবং কিছুটা আমার ব্যাকফ্লো চলে আসতেছে লেফট ভেন্ট্রিকলে। ওকে, তাহলে আর্টিক ভালভ ইনকম্পিটেন্ট হচ্ছে এসভি, স্ট্রোক ভলিউমের কিছু অংশ ব্যাক টু দা লেফট ভেন্ট্রিকল। ফলে হচ্ছে যে লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক ভলিউম এবং প্রেসার, আমরা যেমন আগে পড়ছি ওখানে লেফট অ্যাট্রিয়াম ডাইলেশন হচ্ছে, আর এখানে হচ্ছে এই লেফট ভেন্ট্রিকুলার ভলিউম এবং প্রেসার দুটাই বাড়তেছে। দুটো বাড়ার কারণে কি হবে? লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিও হবে, লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্টও হবে। এমআরএ কি ছিল? এমআরএ ছিল হচ্ছে আমার লেফট অ্যাট্রিয়াল ডাইলেশন এবং লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, পরবর্তীতে গিয়ে লেফট ভেন্ট্রিকুলার ডাইলেশন হচ্ছে। আর এখানে হচ্ছে পুরাপুরি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লেফট ভেন্ট্রিকুলার ডাইলেশন হচ্ছে। আচ্ছা, তার মানে যেহেতু মানে দেখো যেহেতু ডাইলেশন হচ্ছে, তার মানে তার এখানে হচ্ছে ক্যাপাসিটি কিছু বাড়তেছে, এবং স্ট্রোক ভলিউম কিন্তু সে আরো বাড়ায় দিচ্ছে। তাহলে স্ট্রোক ভলিউম বেড়ে যাচ্ছে। এখন স্ট্রোক ভলিউম ডিপেন্ড করে কিসের? হার্ট রেট এবং সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সের উপরে। এখন হার্ট রেট আমি যদি কিছুটা বাড়ায় রাখি এবং যদি এসভিআর কমায় রাখি, আলটিমেটলি আমার স্ট্রোক ভলিউমটা কমে যাবে এখানে, এই জন্য। আচ্ছা, এখন অ্যাকিউট এয়ার আর ক্রনিক এয়ারের মধ্যে দুটো জিনিস লিখছিলাম, এটা বাদ দাও, এটা পড়ার দরকার নেই, এটা দেখার দরকার নেই, একটা দিবে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারে আসো। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে দেখো যে এখানে ক্রনিক এয়ার এর কথা বলছি, আসলে মেইনলি হচ্ছে ক্রনিক এয়ার হোক আর যেটা হোক, প্রথমত এমএস, সব ভালভুলার হার্ট ডিজিজ শুরুতে অ্যাসিমটোমেটিক থাকে। আর পেশেন্টের কি হবে? পেশেন্টের হচ্ছে বলতেছে আনকমফোর্টেবল অ্যাওয়ারনেস অফ হার্টবিট হোয়াইল লাইং ডাউন, মানে পেশেন্ট যখন শুবে তখন সে নিজের হার্টবিট সে বুঝতে পারবে, এবং এক্সাশনাল ডিসনিয়া, অর্থোপনিয়া, পিএনডি, পালমোনারি এডিমা, অ্যানজাইনা, এগুলো সে ফিল করবে। এখানে কিছু প্রেজেন্টেশন আছে যেগুলো আসলে মুখস্থ স্যার অনেক সময় শুনতে চাইছে, এবং পালসটা কেমন হয়? পালস হচ্ছে রাইজ শার্পলি এন্ড কোলাপস অ্যাব্রাপ্টলি, তারপর পালস প্রেশারটা বেশি হয় যাকে বলে কোরিগেন পালস, তারপর পিস্তল শর্ট পালস ওভার ফিমোরাল আর্টারি, এটা বলে কি জানি ট্রপ সাইন, ট্রপ, TRAUBE। এরপর হচ্ছে কুইঙ্কি পালস পাওয়া যায়, যে ক্যাপিলারি পালসেশন ওভার লিপস অথবা ফিঙ্গার টিপস, এটা বলে কুইঙ্কি পালস। প্যালপেশনে পাচ্ছি কি হেভি হিভিং অ্যাপিক্যাল ইম্পালস আর অ্যাপিক্যাল ডায়াস্টোলিক থ্রিল। মারমার হচ্ছে কেমন? হাই পিচ ব্লোয়িং ডিসেন্ডেন্ট মারমার, লাউড অ্যালং দ্য লেফট টার্নাল বর্ডার। আরটা কি পায়? অস্টিন ফ্লিন্ট মারমার। কেন হচ্ছে? এটা হচ্ছে লো পিচ মিড ডায়াস্টোলিক রামলিং ডিউ টু এয়ার জেট। শোনো, যদি ধরো সাপোজ তোমার কোনো কেস পড়ছে, তুমি জানো, তুমি আগে থেকে জেনে গেছো যে এরকম কেস আছে এয়ার, যদি তুমি অস্টিন ফিল্ড মারমার না চিনো, আল্লাহর হস্তে বলবা না,
যে এটা অস্টিনফ্লিন মারবার। কারণ অস্টিনফ্লিন মারবার আসলে কি ওই মানে মানে একদম এটা কার্ডিওলজিস্ট ছাড়া বোঝা মুশকিল। তো আমাদের দরকার নেই, আমরা ওরাও বুঝে না হ্যাঁ তোমাদের মতো। ওরাও বুঝে না। এটা আসলে ইকো ছাড়া এগুলো আসলে স্পেসিফিক ডায়াগনোসিস করা খুব মুশকিল, কারণ যেটা হয় আমরা কেস জানলে আসলে নানান সময় বিপদই হয়। তো তুমি মারমার আছে এটাই বুঝো, এবং এটা মিড ডায়াস্টলিক এবং বলে যে এমএস এর ক্ষেত্রে মিড ডায়াস্টলিক মারমারের কথাটাও না বলতে, যে লো পিচ রাফ রামলিং মিড ডায়াস্টলিক মারমার, তুমি শুধু বলবা ডায়াস্টলিক মারমার। মিড ডায়াস্টলিক, আরে মিড ডায়াস্টলিক তুমি জীবনে কখনো বুঝছো? বা মিড ডায়াস্টলিক মানে বিষয়টা কিন্তু আসলে মুখস্থ। তো ক্লিনিক্যালে যা পাবা সেটাই বলবা, এবং ব্রড হেডিং এ বলবা, মানে একদম ন্যারো ডাউন করবা না যে এটা হচ্ছে অস্টিন ফ্লিন মারমার হোয়াইট পেরিফেরাল পালস, একদম মানে ইয়া করবা না, তাহলে বুঝে যাবে যে তুমি কেস জেনে গেছো। এটা তখন মানে খারাপ হবে আরো। এটা তো রিটেনের জন্য যদি আসে তখন সেটা লিখলাম। আচ্ছা, এআর এর মেডিকেশনের মধ্যেও হচ্ছে একই মোটামুটি ডায়াবেটিক্স, এসি ইনহিবিটর, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। গোল কি থাকবে? গোল হচ্ছে যে আমাদের মেনটেন ফরওয়ার্ড স্ট্রোক ভলিউম, মানে স্ট্রোক ভলিউমটাকে মেনটেন করা। আচ্ছা, স্ট্রোক ভলিউম মেনটেন করে, স্ট্রোক ভলিউম তো হচ্ছে তার এখানে আমাদের কি হচ্ছে, লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টল হচ্ছে, লেফট ভেন্ট্রিকুলার হাইপার প্রেসার বাড়তেছে, তাহলে তার স্ট্রোক ভলিউমটা হচ্ছে বাড়ার কথা। এই জন্য আমরা যদি স্ট্রোক ভলিউম কি কার্ডিয়াক আউটপুট ইনটু হার্ট রেট, তাহলে বলতেছে আমার হার্ট রেটটাকে একটু বাড়ায় রাখলে তাহলে আমার আউটপুটটা হচ্ছে বাড়বে, এই জন্য হচ্ছে হার্ট রেট বাড়ানোর কথা বলছে, নট দ্য ট্যাকিকার্ডিয়া। আচ্ছা, ইন্ডাকশন আমরা এখানে প্রপোজল দিতে পারি, স্লোলি টাইট্রেট করব। তারপর ব্লান্ট সিম্প্যাথেটিক রেসপন্স টু ল্যারিঙ্গোস্কোপি, আমরা ওগুলা মেনটেন করব হচ্ছে মেনটেনেন্সের ক্ষেত্রে ভলাটাইল বেশি যদি দেই তাহলে মায়োকার্ডিয়াল ডিপ্রেশন হবে, হাইপোটেনশন হবে, এটা আমরা সবাই জানি। জুডিশিয়াস ফ্লুইড দিব, অ্যাভয়েড হাইপোক্সিমিয়া হাইপারকার্বিয়া। আচ্ছা, তাহলে মোটামুটি ধরো এমএস এমআর এআর পরে যেটা পাইলাম সেটা হচ্ছে যে সবগুলোর ক্ষেত্রেই আমরা ভালভুলার হার্ট ডিজিজ থাকলেও সেটা যেটাই হোক না কেন ফ্লুইডটা আমরা জুডিশিয়াসলি দিব, হাইপোক্সিয়া হাইপারকার্বিয়া করবো না, হার্ট রেট বাড়াবো না কমাবো না, যা আছে তাই রাখবো। এটা হচ্ছে তুমি সবার ক্ষেত্রে ব্যবহার করতে পারো। এবার আসো এএসটা দেখি। আচ্ছা, এএস এর ক্ষেত্রে দেখো লিখে রাখছি যে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, অ্যাওর্টিক ডাইলাটেশন, এখানে সবগুলোর ক্ষেত্রে মোটামুটি এ আছে, এ আর অ্যাওর্টিক কোঅ্যাট্রাকশন, অ্যালক্যাপটোনিউরিয়া, এসএরি, ফ্যাব্রিজ ডিজিজ, তাহলে এসএরি আর ফ্যাব্রিজ ডিজিজ ছাড়া বাকি সবগুলোতে এ আছে। প্যাথোফিজিওলজিটা কি হচ্ছে? প্যাথোফিজিওলজি হচ্ছে যে অ্যাওর্টিক ভালভ এরিয়াটা মেইনলি হচ্ছে ছোট, মানে স্টিনোজ মানে তো চেপে গেছে, চেপে গেলে তার হচ্ছে যে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো, হ্যাঁ এটা হচ্ছে অবস্ট্রাকশন, ওএফ মানে হচ্ছে আউটফ্লো অবস্ট্রাকশন হচ্ছে। তাহলে আউটফ্লো যদি অবস্ট্রাকশন হয় আলটিমেটলি আমার এখানে বের হতে পারতেছে না, ব্লাড জমে আছে, প্রেসার বাড়বে, প্রেসার বাড়লে হাইপারট্রফি হবে, মানে সব মিলে আলটিমেটলি আমার কি হবে যে মানে আমার তো চেপে গেছে জায়গাটা, মানে আমার কার্ডিয়াক আউটপুটটা কমে যাচ্ছে। আচ্ছা, প্রথমত হচ্ছে এএসও একদম শুরুর দিকে অ্যাসিমটমেটিক থাকবে, যখন তোমার কাছে সিমটম নিয়ে আসবে তার মানে হচ্ছে পেশেন্ট তখন অলরেডি সিমটম সিভিয়ার স্টেজে সে চলে গেছে। আচ্ছা, এখানে দেখো এএস এর ক্লিনিক্যাল ফিচার ট্রায়াড অফ তিনটা জিনিস আছে এএস এর ক্ষেত্রে, যে এক্সার্শনাল ডিসনিয়া, চেস্ট পেইন এবং সিনকোপ। আচ্ছা, এখন ওই একই কথা আগে এমএস এর মতো যদি ক্লিনিক্যাল ফিচার এবং ইকো ফাইন্ডিং ডিফার করে তাহলে আমরা কি করব, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করে ফেলবো, মানে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করে ডায়াগনোসিস করব। ইন্টারভেনশন কি? ইন্টারভেনশন হচ্ছে দুটা করা যায়, একটা হচ্ছে সার্জিক্যাল অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট, আর একটা হচ্ছে ট্রান্স ক্যাথেটার অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট। আচ্ছা, গোল কি? গোল হচ্ছে দেখো পাশে লিখে রাখছি সেম এস এমএস, তাহলে এমএস এর যা গোল তাই আমরা দিব। এখানে চয়েস কি? চয়েস হচ্ছে জিএ, জিএ তে হচ্ছে ইন্ডাকশন, ইন্ডাকশন আমরা বলবো এটাকে আমরা বলবো কো ইন্ডাকশন। যে কোনো হার্টের ডিজিজ যদি পেশেন্টের থাকে, কোমরবিডিটি যদি থাকে এবং তুমি যদি কো ইন্ডাকশন লিখো মানে ইউ উইল গেট দ্য অ্যাটেনশন অফ এক্সামিনার, কারণ কো ইন্ডাকশন আমরা এক্সামিনাররা শুনতে চায় শব্দটা। তাহলে কো ইন্ডাকশন করবো, তাহলে কো ইন্ডাকশন আমরা ওপিয়েট, লো ডোজ প্রোপোফল, বেনজোডাইজিপিন দিচ্ছি। হাইপোটেনশন হলে এখানে মানে মেইনলি এস এম এস একই রকম, তাহলে হাইপোটেনশন হলে এখানে আমরা কি দিচ্ছি, ফেনাইলেফ্রিন, কারণ এফেড্রিন ডোবুটামিন এগুলো হচ্ছে তোমার কোনোট্রফিক এফেক্ট আছে। আচ্ছা, এরপরে হচ্ছে স্পাইনাল এপিডুরাল বা এপিডুরাল দেওয়া যাবে। তারপরে দিকে পিছনে আসো, এখানেও কি হয় দেখো, রিস্ক ফ্যাক্টর কিছু আমরা বললাম যে ডায়াবেটিস, মেল,
তারপরে কি লিখলাম, স্মোকিং, স্মোকিং কথাটা বাদ পড়ে গেছে, স্মোকিং হবে, স্মোকিং, ডায়াবেটিস মেলাইটাস এবং হচ্ছে হাইপারটেনশন, আর একটা মনে হয় কোলেস্টেরোলোমিয়া বা কিছু একটা ছিল। আচ্ছা, কার্ডিয়াক আউটপুট লো হবে, ফিক্সড হবে এখানেও। ডায়াগনোসিসে কিছু কিছু জিনিস আমরা পাই, যেমন হচ্ছে এখানে ইজেকশন সিস্টোলিক মারমার, যেটা কিনা রেডিয়েট করে নেকে, পালস প্রেশার কম থাকবে, ইসিজিতে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে, সাইন পাবো, স্লো রাইজিং লো ভলিউম পালস, এটা হচ্ছে এস এর হচ্ছে মানে একটা ডায়াগনস্টিক ফিচার। আচ্ছা, আর হচ্ছে ডিক্রিজ ইন্টেন্সিটি অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড বা স্প্লিটিং হার্ট সাউন্ড পাওয়া যায়, এটা হচ্ছে আমার ফিচার্স গুলো। আর চেস্ট এক্সরেতে কি থাকবে, প্রমিনেন্ট অ্যাসেন্ডিং অ্যাওর্টা, কেন হয় আমি জানি না প্রমিনেন্ট কেন হয়। আচ্ছা, আমরা এখানে কি বলছি যে এটা যেহেতু এমএস এর মতো, তার মানে হচ্ছে আমরা এখানে হার্ট রেট কমাবো না বা বাড়াবো না, হার্ট রেটটাকে অপটিমাল রাখবো, বলতেছে 60 থেকে 90 অপটিমাল। কনফার্মেটরি কিভাবে করতেছি, ইকো উইথ ডপলার ফ্লো, এবং আমরা কনফার্মেশন করতে দিচ্ছি, সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করতেছি। আচ্ছা, এখানে দেখো কিছু কিছু আমরা বলছি অ্যাভয়েড কি করব। অ্যাভয়েড এর ক্ষেত্রে একইভাবে প্রথম তো হচ্ছে আমরা এখানে কোনো হাই মানে মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করা যাবে না, মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করা যাচ্ছে না, ট্যাকিব্রাডি করব না, তারপরে হচ্ছে তোমার ট্যাকিব্রাডি করব না, আর হাই ডোজে প্রোপোফো বা ভলাটাইল দিব না। যাই হোক, মানে তিনটা কথাই, যে আমরা এখানে মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করবো না, ট্যাকিব্রাডি করবো না, আর হচ্ছে তোমার ধরো সুইট জুডিশিয়াসলি দিব। এরপরে হচ্ছে যে এখানেও একটা কিন্তু আমাদের ইয়া আছে, ভালভের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। তাহলে এইখানে কি ভালভ সেন্টিমিটারটা কি হচ্ছে, 2.5 থেকে 1.5, 1.5 থেকে 1, এরকম। আর মিন প্রেসার গ্রেডিয়েন্ট অ্যাক্রস দা ভালভ, এটা হচ্ছে 15 থেকে 25, 25 থেকে 40, 40-এর বেশি। এখন উপরে লেখা আছে দেখো, যদি হাইপোটেনশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে ফেনাইলেফ্রিন, ফেনাইলেফ্রিন দিলে আমাদের হচ্ছে এসভিআরটা বেড়ে থাকবে। একদম এটা পার্শ্বে লিখছে, আর হচ্ছে জিএ দিলে ভ্যাসোডাইলেশন হলে উম এটা থাকে, এটা লাগবে না, জিএ দিলে এটা যে লিখছি হচ্ছে জিএ দিলে ভ্যাসোডাইলেশন হয়ে হাইপোটেনশন হয়, সো ভ্যাসো কনস্ট্রিক্টর দিব। যদি ট্যাকি আর হাইপোটেনশন হয় তখন হচ্ছে ডেপথ বাড়াবো আর ভলাটাইল কম দিব। এই ট্যাকি, সরি, ট্যাকি আর হাইপারটেনশন হয় তাহলে ডেপথ বাড়ায়া দিব এবং ভলাটাইল কম দিব। তাহলে মূলত হচ্ছে যেটা এমএস টাই হচ্ছে আমরা এখান থেকে বারবার করে আগে ভালো করে পড়বো, এমএস, তারপর হচ্ছে এমআর, আর বাকি যে দুটা পয়েন্ট আছে এস এবং এআর, এগুলো হচ্ছে আমরা যদি পারি পড়বো, একটু দেখে রাখলাম, অ্যাটলিস্ট হঠাৎ করে যদি আসে যেন আমরা বলতে পারি যে কি আছে। আচ্ছা, তোমাদেরকে কি এসবিআর পিভিআর এর ছকটা পড়াইছিলাম? একটা ছক আছে, আহ ওই ছকটা কি পড়াইছিলাম, আমার না মনে পড়তেছে না। আচ্ছা, যদি কোনটা আপু? এসবিআর সিবিআর বা ওই যে বাড়ানো কমানোর একটা ফ্যাক্টর, মেনে একটা না না কার্ভ। আপু, পড়ানো হয়নি এরকম কিছু। ওকে, তাহলে চলো শুরু করি। ইয়া খুলো, ওই যে আজকে আমরা ইয়া করবো, কার্ডিয়াক সার্জারি করবো। বের করো, আমি তো বইটা নিয়ে আসি। কি বের করবো? সঞ্জিতা আপু, কিবোর্ড করতে করতে আমার একটা ফোন আসছিল, তো ওই জন্য আমি না না, আপু হ্যাঁ। হচ্ছে বই বের করতে বললো। এখন এটা কি স্মিথ না ভিউ পয়েন্টের কার্ডিয়াক সার্জারি করবো বললো যে। আচ্ছা, তার তো আগে হচ্ছে একটু বলি, সেটা হচ্ছে যে এতক্ষণ যেগুলো পড়লাম যদি একদম শর্টলি সামারাইজ করি, আমি জিসটা মাথার মধ্যে নিতে চাচ্ছি। তাহলে এমএস তো এমএস এমএস আমরা বলছি, এমআরটা বলি, এমআরএ কি হচ্ছে, এমআরএ হচ্ছে আলটিমেট মানে আমাদের রিগার্জিটেশন হচ্ছে। তুমি চিন্তা করো, যদি একটা পানি বারবার পিছনের দিকে যেতে থাকে তাহলে আমার লেফট অ্যাট্রিয়ামের হচ্ছে ডাইলেশন হচ্ছে, এবং যে কারণে প্রথমত হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকেলের ট্রফি হচ্ছে, কারণ আলটিমেটলি লেফট ভেন্ট্রিকেলও ডাইলেশন হয়ে যাচ্ছে। প্যাথোফিজিওলজি ইম্পর্টেন্ট এক্ষেত্রে, আমি এখানে ম্যানেজমেন্ট কি করবো সেটা বোঝার জন্য। তাহলে আলটিমেটলি হচ্ছে আমার লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল দুটোই হচ্ছে ডাইলেশন হয়ে যাচ্ছে, এবং আহ, এখানে লেফট লেফট ভেন্ট্রিকেল হাইপারট্রফিরও আমি সাইন পাচ্ছি।
আচ্ছা, এই কারণে এবং যখন অনেক বেশি হয় তখন হচ্ছে আমার আবার পিছনে যায়, পিছনে গিয়ে পালমোনারি প্রেশার বাড়ে, পালমোনারি প্রেশারের কারণে আমার কনজেশন ডেভেলপ করে, পেশেন্টের ডিসনিয়া হয়, এক্সারসাইজ টলারেন্স কমে। এখানে হচ্ছে যখন যদি অনেক বেশি হয় তখন আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পাইতে পারি, পাবো, নট ম্যান্ডাটরি। এমএস এ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, এমআরএ কিন্তু পাওয়ার পসিবিলিটি কম। তাহলে এমআরএ আমরা কি করব? এমআরএ হচ্ছে আমরা এখানে তো সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স এটা কি করবো এখানে, বাড়ায় রাখবো না কমায় কমায় রাখবো। রাখবো? কমায় রাখবো এবারে। হ্যাঁ, এমআরএ আমরা কমায় রাখবো, আর এমএস এ হচ্ছে আমরা বাড়ায় রাখবো, এটা বাড়ায় রাখি। রাখবো। বাড়ায়। আর এমআরএ এর ক্ষেত্রেও কি, এমআরএ এর ক্ষেত্রে হচ্ছে মূলত আমরা ট্যাকি ব্র্যাডি করব না, ফ্লুইড আমরা বেশি দিব না, হাইপক্সিয়া হাইপারকার্বিয়া করব না, এবং স্ট্রোক এটা কিন্তু বলতেই হবে এই কথাটা যে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স আমরা এখানে বাড়ায় রাখবো। তাহলে তুমি যদি এখানে তোমার পেশেন্ট নেওয়া হয় হাইপোটেনশন হয়, তাহলে তুমি কি এখানে কোনটা ইউজ করবা? আমি এখানে হচ্ছে আইনোট্রপ ইউজ করবো, আমি এখানে ফেনাইলেক্সিন ভ্যাসোপ্রেসর ইউজ করবো না। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার আরেকটা হচ্ছে তোমার এই এক্সামিনেশন ফাইন্ডিং গুলো বাদ দাও, আমি ওগুলা করলাম না। আহ, এরপরে আর এখান থেকে এমআরআই আর কিছু বলার নাই। আচ্ছা, এরপরে আসো এআর। এআরও অনেকটা হচ্ছে এআর এমআর একই জিনিস, কারণ এখানেও আমরা কি বলবো, এখানে হচ্ছে মেইনলি আমরা ব্র্যাডিকার্ডিয়া প্রিভেন্ট করব, আমরা এখানে হচ্ছে পেশেন্টের সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স হচ্ছে কমায় রাখবো, আমরা এখানে মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করব না। তাহলে এআর এর ক্ষেত্রে কি হচ্ছে, এআর এর ক্ষেত্রে হচ্ছে যেহেতু আমার রিগার্জিটেশন হচ্ছে, রিগার্জিটেশনের কারণে আমার হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার যে ডাইলেশন, মানে লেফট ভেন্ট্রিকেল হচ্ছে ডাইলেশন হবে, ডাইলেশন হওয়ার কারণে আমার হচ্ছে মানে লেফট ভেন্ট্রিকেলের ডাইলেশন হচ্ছে, লেফট ভেন্ট্রিকেলের হাইপারট্রফি হচ্ছে, এখানে দুটাই কাজ করতেছে কোথায়, এটা কিন্তু লেফট অ্যাট্রিয়ামকে আর ইনভলভ করতেছে না, এটা শুধুমাত্র লেফট ভেন্ট্রিকেলের উপরে কাজ করতেছে, ভেন্ট্রিকেলের। তাহলে আমার যেহেতু রিগার্জিটেশন হচ্ছে, পিছনে ফিরতেছে, ব্যাক ফ্লো আসতেছে, তাহলে এই কারণে হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকেলটা বড় হচ্ছে এবং এটা অনেক বেশি হাইপারট্রফাইড হয়ে যাচ্ছে। তাহলে হাইপারট্রফাইড যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে যদি আমাদের এখানে যে স্ট্রোক ভলিউম, তাহলে স্ট্রোক ভলিউম মেনটেন করার জন্য আমরা বলতেছি যে স্ট্রোক ভলিউম মেনটেন করার জন্য আমরা এখানে বলতেছি যে হার্ট রেটটা আমরা একটু বাড়ায় রাখবো, বাট নট ট্যাকিকার্ডিয়া। হার্ট রেটটা কত রাখতেছি, যে 80 থেকে 100 এরকম রাখতেছে, আচ্ছা, যাতে আমরা স্ট্রোক ভলিউমটা হচ্ছে পেশেন্টের মেনটেন করতে পারে। তারপরে এখানে আমরা কি কি ইউজ করতেছি, আমরা এখানে ওই একই রকম ভাবে আমরা এখানে আয়রন ড্রপ ইউজ করব, আমরা এখানে কোনো ভ্যাসোপ্রেসার ইউজ করব না। আচ্ছা, শেষ। এআর এর আর কিছু বলার তা আছে তো, শেষ বলতে হচ্ছে, তারপর কিছু হচ্ছে ক্লিনিক্যাল ফিচার আছে এবং কিছু সাইন আছে। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে পেশেন্ট হচ্ছে শুয়ে থাকলে সে নিজের হার্টবিট বুঝতে পারবে, তার হচ্ছে সিমটম গুলো আসবে, মানে সব ধরনের শ্বাসকষ্ট হবে, এক্সেশন ডিসনিয়া, অর্থোপনিয়া, পিএনডি, তারপর হচ্ছে পালমোনারি, সব ধরনের শ্বাসকষ্ট তার হবে, এবং কিছু সাইন পাই, এগুলো হচ্ছে মুখস্থ করে বলতে হয় যে পালসের ফিচার কি, পিস্তল শর্ট শর্ট পালস, কুইঙ্কি পালস, মানে 3-4 রকম পালসই পাওয়া যায় এখানে। আচ্ছা, এখানে মারমারের ফিচারটা তো মুখস্থ করবা, মারমারের ফিচারটা কেমন, আর হচ্ছে কি আমাদের গোলটা কি, গোলটা হচ্ছে যে আমরা এখানে মেইনলি কি করব, আমরা পেশেন্টের হচ্ছে এসবিআর টাকে হচ্ছে কি করব, কমায় রাখবো। এসবিআর হচ্ছে মানে আমরা বলতেছি যে কমায় মেনটেন রাখবো। করব বা হচ্ছে অ্যাভয়েড ইনক্রিজ, হ্যাঁ কমায় রাখবো। তাহলে কমায় রাখতেছি, এবং সেই সাথে আমরা মায়োকার্ডিয়াল ডিপ্রেশন দিচ্ছি না, যেগুলো আমরা ভলাটাইল অনেক বেশি ইউজ করি না, মিনিমাম ডোজে আমরা ইউজ করি। এবং প্রোপোফল যেহেতু হচ্ছে ডিপ্রেশন করে মায়োকার্ডিয়াল, সো আমরা প্রোপোফলটা দিচ্ছি হচ্ছে ইন্ডাকশন রেসপন্স দেখে দেখে টাইট্রেট করে করে আমরা দিয়ে থাকি। এর আর আসলে বেশি কিছু বলো যে মানে ক্লিনিক্যাল ফিচার সাইন এগুলো হচ্ছে মুখস্থের বিষয়। আচ্ছা, এরপরে তোমার আসো এএসএ। এএস এর মধ্যেও এমএসএ যেমন একটা গ্রেডিং ছিল, মাইল্ড মডারেট সিভিয়ার, এখানেও এএসএ কিন্তু একই রকম একটা গ্রেডিং আছে, মাইল্ড মডারেট সিভিয়ার, ভালভের এরিয়া এবং হচ্ছে মিন প্রেসার গ্রেডিয়েন্ট, এগুলোর উপর ভিত্তি করে হচ্ছে গ্রেডিং থাকে। আচ্ছা, কজ তো গেল, কজ মুখস্থ করবা, সবগুলা হচ্ছে এ দিয়ে মনে রাখবা, যে অ্যারোটিক ভালভ, অ্যারোটিক ডাইরেকশন, এআর, এল ক্যাপিলারি, এইভাবে। তারপরে কি এখানে এখানে কি হচ্ছে, স্টিনোজ হচ্ছে, স্টিনোজ হলে যতটুকু আউটপুট যাওয়ার কথা ততটুকু আউটপুট যেতে পারতেছে না, ফলে আমার ওখানে প্রেসার বাড়বে, প্রেসার বাড়লে আমার জায়গাটা হাইপারট্রফি হবে, ওটা ডাইলেশন হয়ে যাচ্ছে।
এবং এখানে যে সিমটম গুলো থাকে তিনটা জিনিস থাকে, সেটা কি কি, একটা হচ্ছে ডিসনিয়া, একটা হচ্ছে সিনকোপ, আর একটা হচ্ছে কি আমার চেস্ট পেইন হচ্ছে। আচ্ছা, এই চেস্ট পেইন এবং সিনকোপটা কেন, ডিসনিয়া কেন হয় সেটা তো আমরা বুঝলাম যে ডিসনিয়া হচ্ছে পেশেন্টের ফিচার গুলো কি কি। চেস্ট পেইনটা সিনকোপের ব্যাখ্যাটা হচ্ছে কি যে যখন হচ্ছে আমার ওই যে যেহেতু যতটুকু অক্সিজেন মানে কার্ডিয়াক আউটপুট হওয়ার কথা ততটুকু হচ্ছে না, ফলে আমার ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে ইমব্যালেন্স হইতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার গোলটা কি, গোলটা হচ্ছে সেম অ্যাজ এমএস। আমরা আলাদা করে আমাদের কষ্ট করে মুখস্থ করতে হবে না যে কি কি করবো, এমএস এ যা গোল ছিল সেই গোলগুলো আমরা এখানে পাবো। এখানে আমরা পেশেন্টকে যদি আমরা সেন্ট্রাল নিউরোলজিক্যাল ব্লক প্রেফার করি সেক্ষেত্রে আমরা এপিডুরাল দিব, অথবা হচ্ছে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া করবো। জেনারেল অ্যানেস্থেসিয়ার মধ্যে কার্ডিয়াক ডিপ্রেশন অ্যাভয়েড করবো, মানে কমায় রাখবো, মানে সুইং করতে দিব না, কোনো ধরনের প্রেশার রেসপন্স যাতে না হয়, এই জন্য ল্যারিঙ্গোস্কোপি করার আগে আমি ব্লান্ট রেসপন্স করে নিব। ইনকিউবেশন ইনকিউবেশন রিফ্লেক্স হচ্ছে অ্যাটেনুয়েট করে রাখবো। তারপরে হচ্ছে পেশেন্টকে আমরা ফ্লুইড দিব হচ্ছে গোল্ড ডিরেক্টেড ফ্লুইড থেরাপির মধ্যে। এরপরে হচ্ছে তোমার আউট কি বলে, তুমি সাইন কি কি পাচ্ছ, সাইন বা ইনভেস্টিগেশনে কি পাচ্ছ। ইনভেস্টিগেশনে আমরা ইসিজিতে হচ্ছে হাইপারট্রফি পাবো। তারপরে ইকোতে হচ্ছে আমরা দেখবো যে ভালভের এরিয়া কমে গেছে, তাহলে ভালভের এরিয়া যখন কমে যাবে এখানে ধরো ভালভের কিছু চেঞ্জ আছে, চেঞ্জের কোনো পুরো কথা কোনো জায়গায় উল্লেখ করে ভালভের এরিয়া কমে গেছে এটাই বলবো। এবং হচ্ছে আমাদের মারমার পাওয়া যাবে, মারমারটা ইজেকশন অ্যাওরটিক স্টেনোসিস মারমার আমরা জানি যে নেকে শিফট করে। আচ্ছা, তারপরে এখানে আমরা কি বলতেছি, যে কোনো জিনিস কনফার্মেটরি কি বলবো, কনফার্মেটরি ইকো এবং কালান্ডারটা আমরা বুঝতে পারি। আর এখানেও একই ভাবে আমরা যেমন এমএস এ ফিনাইলেক্সেন ইউজ করছি ফর দ্য হাইপোটেনশন, এখানেও আমরা হাইপোটেনশন যদি হয় তাহলে আমরা ফিনাইলেক্সেন ইউজ করবো। এই এই তো, দ্যাটস ইট, দ্যাটস দ্য সামারি। ওকে, এখন আসো যেটা বলতেছিলাম বারবার, কারণ stroke, এটা না বল মানে ক্লিয়ার না করা পর্যন্ত জিনিসটা এটা তুমি বলছিলাম রে। কি রে বাবা, এটা কোথায় 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 খুলবো? দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে আমি খুললাম এটা কত করে খুলতেছে পুরান বই। সঞ্জিতা মনে পড়ে এরকম কিছু? আচ্ছা, এটা না, না, এটা তোমাদেরকে বলি না, এটা হচ্ছে ইয়া করো, কষ্ট করে একটু তোমাদের স্টোয়েলটিংটা খুলো। স্টোয়েলটিং এর এই সালা 7.5 তাহলে হচ্ছে চ্যাপ্টার 7-এ পাবা। দেখি এখানে মেইন করে তোমাদের দিচ্ছে কিনা। পিস নাম্বার আপু? সরি ডার্লিং, পেজ নাম্বারটা আমার এখানে নেই, আমি এখানে একটা নিয়েছিলাম তো। ও আচ্ছা, অলরেডি কাটা। টাকা। বুঝতে পারছি আপু। এই জিনিসটা লাগবে, মানে এই জিনিসটা দিয়ে অনেক কিছু অ্যান্সার করা যায়, তো এই জিনিসটা লাগবে। আর এর মধ্যে আমরা তো কার্ডিয়াক করবো, নিয়ত ছিল। আপু এটা কি 151, ওই যে ব্যালেন্সিং পালমোনারি অ্যান্ড ভাস্কুলার রেজিস্ট্যান্স এটা? ফ্যাক্টর দ্যাট চেঞ্জ পালমোনারি এন্ড সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। ফ্যাক্টর চেঞ্জ বক্স বক্স আপু। হ্যাঁ হ্যাঁ, টেবিল টেবিল একটা বক্স, হ্যাঁ। হ্যাঁ, টেবিল একটা 7.5। হ্যাঁ, উপরে কি লেখা বল। লেখা আছে ফ্যাক্টর দ্যাট চেঞ্জ পালমোনারি অ্যান্ড সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, কত নম্বর পেজ বলতো। এটা পেজ হচ্ছে গিয়ে 150। হুম, হুম, এটাই। আচ্ছা, এই এই যে বক্সটা, এই বক্সটা হচ্ছে মানে একদম চোখের সামনে রাখবা, এবং দেখো এখানে বক্সটার মধ্যে উপরে লেখা ডিক্রিজ পালমোনারি রেজিস্ট্যান্স। হ্যাঁ, তার নিচে কিন্তু, তার নিচে আছে ইনক্রিজ ইনক্রিজ সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, মানে নিচে কিন্তু আবার ইনক্রিজটা লেখা আছে, পাইছো? ওটা কিন্তু মানে বোল্ড করা নাই। হ্যাঁ হ্যাঁ। উপরে উপরে দুটোই হচ্ছে ডিক্রিজ পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স আর ইনক্রিজ পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স, উপরে দুটা ডিক্রিজ পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স নিয়ে। আর নিচের দুটাতে হচ্ছে ইনক্রিজ সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স এন্ড ডিক্রিজ সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। পাইছো? আচ্ছা, এখন দেখো
ইনক্রিজ আমরা একটা মনে রাখবো, এখানে মনে রাখবা হচ্ছে ইনক্রিজ কোনটা হলে পার্মানেন্ট ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ে। মানে আমি যখন এই কাজগুলা করব, পার্মানেন্ট ভাস্কুলার রেজিস্ট্যান্স কি ভালো না খারাপ? আমাদের জন্য ভালো না, কারণ পার্মানেন্ট ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়লে আমার হচ্ছে পার্মানেন্ট হাইপারটেনশন হবে, উইচ ইজ ইয়ে নট কমে যাবে মানে hypertension। হ্যাঁ, আমরা সেটা মানে চাই না। তাহলে আমরা এখান থেকে পড়বো হচ্ছে শুধু ইনক্রিজ পার্মানেন্ট ভাস্কুলার রেজিস্ট্যান্স। তাহলে কি কি করলে বাড়ে দেখো? হাইপক্সিয়া, হাইপারকার্বিয়া, অ্যাসিডোসিস, আমরা কিন্তু এতক্ষণ ধরে এই তিনটা অ্যাভয়েড করে আসছি। তারপর দেখো হাইপোথার্মিয়া, যেগুলো আমরা ওটিতে করতে নিষেধ করি। হাই মিন এয়ারওয়ে প্রেশার, তাহলে হাই মিন এয়ারওয়ে প্রেশার কখন বাড়বে? যখন পজিটিভ প্রেশার ভেন্টিলেশন করব অথবা পিপ দিচ্ছি, তখন কিন্তু আমার, তাহলে পিপ যে আমরা দেই তাহলে কিন্তু আমার কিন্তু পিভিআর বাড়ে। ক্যাটাকোলামাইন রিলিজ ডিউ টু পেইন, অ্যাংজাইটি, লাইট অ্যানেস্থেসিয়া, তাহলে আমরা যেখানে সবসময় বলি যে পেইন দেওয়া যাবে না। আচ্ছা, এরপর দেখো মেডিকেশন, মেডিকেশনস এর মধ্যে দেখো ফিনাইলেফ্রিন, অল আলফা 1 অ্যাগোনিস্ট, নাইট্রাস অক্সাইড, কেটামিন, পাশেরিকো, ভলাটাইল, ভলাটাইল, ভলাটাইল এজেন্ট। তাহলে ফিনাইলেফ্রিন আর আলফা 1 এগোনিস্টের মধ্যে কি আছে? আলফা 1 এগোনিস্টের মধ্যে হচ্ছে এফিড্রিন আর মেটারামাইনল, এটা লিখো। তাহলে মেডিকেশনস এর মধ্যে লিখবা ফিনাইলেফ্রিন, এফিড, আলফা 1 অ্যাগনিস্ট, আলফা 1 অ্যাগনিস্টের মধ্যে হচ্ছে বলবো আমরা এখানে এফিড্রিন, মেটারামাইনল, নাইট্রাস অক্সাইড, কেটামিন অ্যান্ড ভলাটাইল এজেন্টস। সমস্ত ভলাটাইল এজেন্টস আমাদের পিভিআর বাড়ায়। আচ্ছা, এখন দেখো যারা পিভিআর বাড়াচ্ছে তাদের উল্টা কাজগুলো হচ্ছে পিভিআর কমায়। তাহলে কি কি? 100% অক্সিজেন, হাইপোকার্বিয়া, অ্যালকালোসিস, নর্মোথার্মিয়া, low mean airway pressure, spontaneous ventilation, avoidance of catecholamine release, medications. Medications এর মধ্যে এখানে কি কি আসছে এগুলো আসলে আমরা যে তোমরা পাই না বলে লাভ নাই, তারপর জেনে রাখার জন্য যে ইনহেল নাইট্রিক অক্সাইড, প্রোস্টাগ্ল্যান্ডিন, মিলগ্রিনেনন এন্ড আদার্স। তার নিচের বক্সে ইনক্রিজ পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স এর নিচে দেখো ডিক্রিজ সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। শোনো, যখনই তুমি পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স, এই জিনিসটা কিন্তু উল্টা উল্টি, মানে যখনই তুমি পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়াচ্ছ বা বেড়ে যাচ্ছে, তখনই কিন্তু তোমার সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কিন্তু হচ্ছে কমে যাবে। কমে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে সিস্টেম ভাস্কুলার রেজিস্ট্যান্স হচ্ছে কি কি কমাচ্ছে? আমাদের যে বিটা 2 অ্যাগনিস্ট, বিটা 2 অ্যাগনিস্ট কি কি লিখো? লিখো এটা সালবুটামল, সালমিটেরল, টার্বুটালিন।